হিন্দু করেছে, মুসলিমও করেছে, খ্রিস্টানও করেছে, বৌদ্ধও করেছে, জৈনও করেছে। কেউ বলতে পারবে এমন ধর্মের নাম বলো যে ধর্মের লোকটার হাত কেটে দিলে পরে সাদা রক্ত বেরোবে, সবুজ রক্ত বেরোবে, গেরুয়া রক্ত বেরোবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাহলে আমাদের সবকিছুই সমান। এই ধর্মের বিভেদটা কে সৃষ্টি করছে সেটাতে আমি যাচ্ছি না। এখানে আপনারা ভাববেন ধর্মের বিভেদ সৃষ্টির পরে এই চলাকালীন কে প্রফিটেবল হচ্ছে, তাহলে আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, আমি অধিকার সংগঠনের উপরে আরো অনেক কিছু বলবো। তার আগে আমাদের এই জায়গায় বসতে যিনি সুযোগ করে দিয়েছেন, প্রথম দিন থেকে আমাদেরকে যারা লড়াইটা করতে জায়গা করে দিয়েছেন, আমার অতি প্রিয় লোক, খুব অল্প সময় ঘটেছে আমার এই দাদা, উনি মাস্টার মশাই। উনি আমাদের শিক্ষার ব্যাপারটা একটু তুলে ধরবেন, সমাজে কিভাবে শিক্ষার প্রসার ঘটানো যায়, কিভাবে আমরা কতটুকু কার সঙ্গে সহযোগিতা করতে পারবো, আর আপনারা সহযোগিতা কিভাবে পাবেন এই নলাটি ইউনিটে, উনি একটু আমাদের সামনে তুলে ধরবেন। নমস্কার, আমি রেজাউর রহমান। আমরা আজকে এসছি অধিকার ফাউন্ডেশনের পাশে, আমরা সবাই দাঁড়িয়েছি। একটু আগে যিনি কথা বলেন আমাদের এই অধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি আহমদ রেজা, তিনি একজন আইনের ছাত্র এবং আইন সম্পর্কে রীতিমতো ওয়াকিবহাল। তাই আমরা এখানে অধিকার ফাউন্ডেশন কিছু বলার আগে আমরা কিছু কথা বলি অধিকার ফাউন্ডেশন সম্পর্কে। এই অধিকার ফাউন্ডেশনটা এর সেক্রেটারি ছিলেন আমাদের কাছে পাশে, যিনি আমি নেই, দারুহুদা বেঙ্গল ক্যাম্পাসের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর মুনকির হোসেন সাহেব, তিনি এই ফাউন্ডেশন সেক্রেটারি ছিলেন এবং তিনার হাত ধরে এই ফাউন্ডেশনটা অগ্রগতি লাভ করেছে। তো তার জীবন আদর্শে আমরা অনুপ্রাণিত এবং আমরাও চাই যে মানুষকে সঠিকভাবে কিভাবে শিক্ষিত করা যায়। শিক্ষিত মানে শুধু কথাগত ডিগ্রির কথা বলছি না এখানে। শিক্ষিত হওয়া মানে যে আমি সরকার থেকে কি সুবিধা পাচ্ছি বা কি সুবিধা আমার আছে সেটা সম্পর্কে ওয়াকিবহাল হওয়া, এবং তার জন্য কি আইনি প্রসেস আছে বা পদ্ধতি আছে সেটা মানুষকে সচেতন করা। এবং সেই জন্য অধিকার ফাউন্ডেশন মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে। এবং আপনাদের এলাকায় এর আগে আমরা কাজ করেছি, মোরারয় বোলপুরের মতো আমরা কাজ করি। তো আজকে আমরা মাটিতে এসেছি এটুকু বলার জন্য যে কারণ সেই আইনি সহায়তা চাই, শিক্ষাগত বা যেমন ধরুন আমরা মাইনরিটি স্কলারশিপ, হয়তো অনেক মেধাবী ছাত্র আছে গ্রামে গঞ্জে, কিন্তু সরকার তাদেরকে মেধাবী ছাত্র হিসাবে তাদেরকে আইনি তাদেরকে সহায়তা, শিক্ষার অনেক সহায়তা দেয় যেগুলো তারা জানে না, বা কি কোন প্রসেসে অ্যাপ্লাই করলে বা কোন প্রসেসের মধ্যে গেলে ডকুমেন্ট দিলে সেই ফুলফিল হবে, সেই সাকসেসফুল হবে, তিনি সেই ছাত্র আইনের মানে সরকারের সহায়তা পাবে। বা বিভিন্ন ধরনের যেমন সাইবার ফ্রড হচ্ছে, আমরা সেগুলো কিভাবে আমরা মানে সেগুলো থেকে আমরা কিভাবে মোকাবিলা করবো, সেগুলো থেকে বাঁচবো, সেগুলো আইনি প্রসেস কি আছে। এর পাশাপাশি অধিকার ফাউন্ডেশন স্বাস্থ্য নিয়ে কথা বলে। মানুষ গ্রামে স্বাস্থ্য, মানুষ এখনো অনেক কিছু শারীরিক অসুবিধা হলে ওঝার কাছে যায়। এখনো অনেক মানুষ শিক্ষিত হলে এখনো মানুষ ওঝার কাছে যায়, কুসংস্কারে আবদ্ধ। তো আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, সেটা অধিকার ফাউন্ডেশন দেখে। এবং এর আগে বললো আহমদ ভাই, আমাদের অধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি, তিনি বললেন যে পরিযায়ী শ্রমিক অনেক মানুষ যারা আমরা পেটের দায়ে, আমাদের এখানকার অনেক সাধারণ মানুষ যারা জীবিকার জন্য উড়িষ্যা, কেরালা, বাইরে বিভিন্ন জায়গায় নিজের পেটের দায়ে, তিনি সাধারণ মানুষ, খুব মানে নিডি মানুষ, তারা বাইরে কাজ করছে। এবং আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখবেন যে তারা বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। তো সেখান থেকে তাদের নিজের রাজ্যে ফিরে আসা, নিজের বাড়ির কাছে ফিরে আসা, কোন আইনি সহায়তা তার দরকার, তার জন্য আমরা পাশে আছি। এখানে আমাদের পাশে আহমদ ভাই যেমন আছে, আমাদের দিলওয়ার ভাই আছে, এবং সোমা গাঙ্গুলি মহাশয় আছেন, সবাই এরা আইনের ছাত্র। তাই আইন সম্পর্কে কোনো যদি মানে জানার থাকে আপনারা এই আমাদের ফাউন্ডেশন সম্পর্কে ফাউন্ডেশনে জানতে পারেন, এবং আমরা রীতিমতো সহায়তা করব। এবং আহমদ ভাই যেটা বললো, শিক্ষা শুধু মানে চাকরি পাওয়ার জন্য নয়, আচ্ছা আমরা নিজেদের যারা আমরা একটু পড়ালেখা করেছি, এইচএস পাস বা গ্র্যাজুয়েশন পাস, আমরা এ সম্পর্কে অবগত, আমরা মানে অভিজ্ঞতা আছে যে শুধু আমরা শিক্ষা যদি চাকরি না পাই
আমাদের শিক্ষিত হওয়াটা একান্ত জরুরি। আমরা ব্যাংকে গিয়ে একটা কথা বলবো বা থানায় গিয়ে একটা কথা বলবো, তার জন্য আমাদের শিক্ষাগত শিক্ষা অর্জন করা প্রয়োজন আছে। তাহলে আমাদেরকে শিক্ষিত হতে হবে এবং এ সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। এছাড়াও আমরা যেহেতু সরকার আমাদেরকে আজকাল অনেক সুবিধা দিচ্ছে, যেমন আমরা মিড ডে মিল পাই, হ্যাঁ, এছাড়া আমরা সরকারি যে ভর্তুকি দিয়ে পড়াশোনা সেই সহায়তা পাচ্ছি, হ্যাঁ, তো সেগুলো মানুষ পাচ্ছে। এর বাইরে কিন্তু মানুষ মানে আমি এখানে ছাত্রীদের কথা বলবো, যারা অনেক দুস্থ ছাত্রী আছে, যার বাবা মায়েরা মানে এত কিছু সুযোগ পাওয়ার পরেও অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। এটা একদম আমাদের এখনকার যুগে খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যে যখন না অল্প বয়সে বিয়ে হয়ে যায় সেখানে দেখা যায় তার শ্বশুর শাশুড়ি তাকে নির্যাতন করছে এবং সে তার বাবা মাও কতটা শিক্ষিত নয়, অতটা সচেতন নয়, জানে না যে কিভাবে আইনি সহায়তা নেবে। সেই জন্য অধিকার ফাউন্ডেশন করানোর জন্য সাধারণ মানুষ এই অধিকার ফাউন্ডেশন সম্পর্কে জানুক এবং তারা কি কাজ করে, হ্যাঁ, কিসের জন্য আছে সেই সম্বন্ধে মানুষ জানতে পারে। তাই আমরা নয়াদিতে আজকে প্রথম এই অধিবেশন করছি। তো এই কথাই বলবো। এর বাইরে আরো উপস্থিত আমাদের শিক্ষক মহাশয়রা আছেন, আমাদের আইনের ছাত্রী আছে, তারাও তাদের বক্তব্য ঘটাবে। তাই আমি আমার কথা বেশি বক্তব্য বলবো না, আর বক্তব্য এখানে ইতি করছি এবং তেনারা তাদের বক্তব্য রাখবেন।